তাই ওরা ব্যাপার। তাই বন্ধু, দেশের স্বাধীনতা আন্দোলনে ওরা রক্ত দেয়নি। ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। ও মুসলমান ভাই, তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না যে ভারতকে মা বলে বলনি, বন্দে মাতরম বলতে অস্বীকার করছ? তোমার দাবিকে আজ ভারতের পার্লামেন্টে বন্দে মাতরম গান করা হয় না। যে বন্দে মাতরম বলতে বলতে আমার ক্ষুদিরাম কমলচারীরা ভারতের দাবিকে চুপ খেয়েছিল, সেই বন্দে মাতরম বলতে অস্বীকার করেছে। তোমরা রক্ত দিলে না, প্রাণ দিলে না, জেলে গেলে না দেশকে স্বাধীন করার জন্য, কিন্তু যে ইংরেজ বলল আমরা এই দেশ ছেড়ে চলে যাব, অমনি ছড়িয়ে পড়লে আমাদের বিশ্বাস চাই, আমাদের ভাব চাই। তাই ওরা আবার ওদের হিসাব বুঝে নেবে। আবার এই বাংলাকে ইসলামের স্বপ্ন দারুল ইসলামকে সাকার করতে আমার এই পশ্চিমবঙ্গকে, পশ্চিমবঙ্গ 3 কোটি বাঙালি হিন্দু রিফিউজিকে আশ্রয় দিয়েছে, সেই পশ্চিমবঙ্গকে ওরা ইসলামী করে নেবে, আসামকেও ইসলাম দারুল ইসলাম করে নেবে। বাঙালি হিন্দুকে আরেকবার রিফিউজি হতে হবে। তাই বাঙালি হিন্দুদের আরেকবার রিফিউজি না হয়, হিন্দুদের আরেকবার ভিতরে সরকার না হয়, তার জন্য আমরা হিন্দু সংগঠন শুরু করেছি। এবার দাঁত দিয়ে মাটি কামড়ে আমরা লড়াই করবো। আর রিফিউজি হবে না, আর বাড়ি ছেড়ে পাবো না, আর টাকা খরচ করবো না। দাঁত দিয়ে মাটি কামড়ে আমরা লড়াই করবো। আর এই লড়াইকে গোটা গোটা দেশের এবং গোটা হিন্দুর সহযোগিতা যেন থাকে, সেই কাজ করার দায়িত্ব হিন্দু সংগঠন। আমরা সেই কাজ করছি। আবার সূত্র ছেড়ে গিয়েছে 7ই সেপ্টেম্বর, যখন 11টার সময় মুসলমানরা ঘোষণা করেছিল যে আজকে রাত্রে তাদের মেয়েগুলো নেব, তখন সেই দিনে আমরা প্রচেষ্টা করে 7ই সেপ্টেম্বর আর্মি নামিয়েছিলাম। এবং আর্মি নামিয়ে মুসলমানরা সহযোগিতা নয়, ওই আর্মির মার্চ থেকে তারা আমার ঘরে ঢুকেছিল। সেদিন সে রাত্রে মা বোনেরা রক্ষা পেয়েছিল। কিন্তু 8 তারিখ সকালে আমার যখন আর্মিকে হল দিচ্ছে, লাঠি তুলছে না, বন্দুক তুলছে না, তারা আর্মির উপস্থিতিতে আর্মিকে হল দিচ্ছে। 1-1.5 কিলোমিটার ভিতরে আবার তারা লুটপাট করলো। যেগুলো বাকি ছিল সেগুলো তারা লুটপাট করলো। তাই দেওবাংলাতে তৃণমূল কংগ্রেসের এমপি হাজী নুরুল ইসলামের নেতৃত্বে যে দাঙ্গা শুরু হয়েছিল 6, 7, 8 সেপ্টেম্বর, 3 দিন ধরে 500 হিন্দুর বাড়ি, দোকান, ঘর লুট হয়েছে। 4টে বড় মন্দির এবং অসংখ্য ছোট ছোট বাড়ির মন্দির সেগুলো ভাঙা হয়েছে, অপবিত্র কলুষিত করা হয়েছে, মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে, অত্যন্ত অশ্লীল নোংরা ইঙ্গিত করা হয়েছে। আমরা গোটা বিশ্বের হিন্দু স্পর্শ সীমায় নিয়েছে কোন রকমে মা বোনদের ইজ্জত রক্ষা করতে পেরেছি। এরপর হিন্দু ভাইরা বলে না, তোমরা সংকল্প করো বাঙালি হিন্দু কাপুরুষ এই কলঙ্ক চিহ্ন মোছার জন্য, ওরা শুধু রিফিউজি হওয়ার পালাতে জানে, এই অপমান চিহ্ন মোছার জন্য এবার আমরা নিজের গ্রামে গ্রামে দুর্গ করে তুলব, ঘরে ঘরে দুর্গ করে তুলে আমার মাটি বসানোর লড়াই আমরা মজবুত করব। এবং এই লড়াই শুধু এখানে নয়, অনেক জায়গাতে আমরা ক্যানিং বাসন্তীতে, আমরা জয়নগরে, আমরা উস্তিতে, মোহনাহাটে আমরা হিন্দুর ইজ্জতকে ফিরিয়ে দিয়েছি। আজকে হিন্দু সেখানে মাথা উঁচু করে চলছে, আজ থেকে মাত্র 2 বছর আগেও চলতে পারত না। হিন্দু সংগঠন এক নতুন ইতিহাস তৈরি করছে, হিন্দু প্রতিরোধের ইতিহাস, হিন্দু সংঘর্ষের ইতিহাস। আর ধার করে বলছি, হিন্দু উম্মা তৈরি করার ইতিহাস, হিন্দু উম্মা তৈরি করার ইতিহাস। ওদের বিশ্ব ইজতেমা হবে, 10 লাখ মুসলমান এক জায়গাতে এসে ওরা ওদের ইসলামিক উম্মার আশ্বাস গ্রহণ করবে, আত্মবিশ্বাসে বলিয়ান হবে। আমাদের কুম্ভমেলাতে 10 কোটি লোক যায়, 10 কোটি লোক যায়, এক জায়গায় গিয়ে কিন্তু তাদের আত্মবিশ্বাস তৈরি হয় না। কারণ কুম্ভমেলাতে কন্যা সাগর শেখানো হয় যে নদীতে ডুবকি লাগাও, ডুব মারো, পুণ্য হবে। আরে পুণ্য নয়, 10 লাখ হিন্দু এক জায়গাতে এসেছিস, এই করে এই মধ্যে ঐক্যর ভর, এই 10 লাখ তোর ভাই আর বোন। আমি যে বারবার ইসলামিক উম্মা বলছি, তাকে বলে প্যান
ইসলামিক ব্রাদারহুড, বিশ্ব ইসলামিক ভ্রাতৃত্ব, তার বিরুদ্ধে আমার পাইকপাড়ার হিন্দু, কাশ্মীরের হিন্দু, ওই 200-400 হিন্দু তারা কি করে করবে? আপনার এই গঙ্গা মহকুমাতে, গোপালনগর থানাতে, মোল্লাহাটি গ্রামে আমি জানি মুসলমানরা কিভাবে আমাদের সরকার আদিবাসী মেয়েদের উপর অত্যাচার করে। আপনারা জানেন না? আপনাদের জানার দরকার নেই। হিন্দুর উপর অত্যাচার হচ্ছে, গোপালনগর থানায় অত্যাচার হচ্ছে, বন্ধায় বসে আপনাদের জানার দরকার নেই। এই কারণে আপনার সব মুসলমানের বাবা সে গোটা বিশ্বের মুসলমানের সুখ দুঃখের খবর রাখে, আপনি ভগবানের খবর রাখেন। গোবিন্দ ভগবান এটা করেছিল, ওটা করেছিল, সে খবর রাখে। কিন্তু মোল্লাহাটি গ্রামে অপর্ণা সরকারের বাড়িতে অত্যাচার করছে মুসলমানরা গিয়ে, তারা পুজোর প্রসাদ নিয়ে যাচ্ছে, ওই মোল্লাহাটির ঘরে মুসলমান ছেড়ে গেলে তাদের খাওয়া প্রসাদ তুলে খেয়ে নিচ্ছে, তাদের গায়ে ফুটের মতো হাত ঢুকিয়ে দিচ্ছে। এরপরে আপনাদের জানার দরকার নেই। তাই আমার ওই মোল্লাহাটির হিন্দু আর সিন্ধুর হিন্দু, পাইকপাড়ার হিন্দু, ওরা ওই বিশ্ব ইসলামী উম্মার বিরুদ্ধে ওই 200-400 হিন্দু কি করে লড়াই করবে? তাই আজকে চাই বিশ্ব হিন্দু উম্মা, বিশ্ব হিন্দু ভ্রাতৃত্ব, বিশ্ব হিন্দুর ভ্রাতৃত্ব বোধ। আর সেই কাজ আমরা শুরু করেছি এবং হিন্দু প্রতিরোধ তৈরি করা শুরু করেছি। হিন্দু শ্লোক থেকে বলছি, ভাই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যারা সহায় ছিলেন সেই অর্জুনকেও নিজের পুত্র বলিদান দিতে হয়েছে নিজের অধিকার আদায় করার জন্য। কৃষ্ণের তো সংকল্প ছিল ধর্ম স্থাপন করব, যুধিষ্ঠির অর্জুনদের সব ধর্ম সংস্থাপনের কোন দায় ভাই ছিল না। যুধিষ্ঠির অর্জুনদেরকে অন্যায়ভাবে তাদের রাজ্য থেকে বঞ্চিত করা হয়েছিল। কৃষ্ণ তাদেরকে বলল যে তোমরা কেন এই অন্যায় মেনে নেবে? তোমরা তোমাদের নিজেদের রাজ্য লড়াই করে উদ্ধার করে নাও, কারণ ওটাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। সেই ক্ষত্রিয়ের ধর্ম পালন করতে গিয়ে, নিজের রাজ্য পুনরুদ্ধার করতে গিয়ে পঞ্চ পাণ্ডব তাদের সকলের পুত্রকে পর্যন্ত বলিদান দিতে হয়েছিল। স্বয়ং ভগবান কৃষ্ণ অর্জুনের পুত্র অভিমন্যুর প্রাণ রক্ষা করেননি। বন্ধু, এটা একটি শিক্ষা আমাদের ধর্মের মধ্যে শাস্ত্রের। তাই হিন্দু যুবক ভাইরা তোমরা মূল্য দেওয়ার জন্য প্রস্তুত হও। আজ হিন্দু ধর্ম, হিন্দু মহান ধর্ম, তোমাদের রক্ত রয়েছে, তোমরা রক্ত দিও। নিজের পায়ের নিজের মাটি, মা বোনের ইজ্জত, আমার মঠ মন্দির, আমার দেববিগ্রহ, আমার ধর্মশাস্ত্র তোমরা রক্ষা করো। আর তার জন্য তোমাদেরকে সহযোগিতা করার জন্য বিশ্বের হিন্দুর সহযোগিতা তোমাদের কাছে এনে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আগামী 14 ফেব্রুয়ারি কলকাতার সোমবার কলকাতার রাজা সুভদ্র স্কয়ার, ওয়েলিংটন স্কয়ার, বিরান্দার বাড়ির সামনে বিশাল ময়দানে সেই নতুন হিন্দু ইতিহাস দেখার জন্য, হিন্দু সংঘর্ষের সাফল্য